এটা তো ফুল কড়াই একদম ভর্তি আছে, এতটা তো আমি নাড়াতে পারবো না। তো এখানে এসে গেছে আমার হেল্পার গ্রাউন্ডে খেলতে। বাইরে প্রচন্ড বেশি ঝড় আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন এসে গেছি ছাদে আমাদের শুট করার জন্য। এখন এই মুহূর্তে গার্নিয়ারের এই প্রোডাক্টটার জন্য আমরা শুট করতে চলেছি। একবার দেখো কি পারফেকশনের সাথে গোল গোল পরোটা বেলছে। একটা রান্না হতে হতে আরেকটা রান্নার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। কি রক্ত রক্ত বেরিয়ে গেল কুমড়ো। চলে এসছে একজন, হাসতে না হাসতে কাজে বসিয়ে দিয়েছি। দিস ইজ মাই লুক অফ দ্য ডে। কিছুই মেকআপ করিনি, অনলি আ বিট অফ লিপস্টিক। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকেও অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে সব কাজকর্ম করতে। সকাল সকাল উঠে রেভেন্ড্রি ওকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আকাশ এখন রেডি হচ্ছে, ও যাবে হচ্ছে একটু ওর বাড়িতে কিছু কাজের জন্য। অ্যান্ড ও চা খাবে না, তার জন্য সকালবেলা তাড়াতাড়ি বেরোতে পারে। তো ওই জন্য এখানে আমি রান্নাঘরে এখন শুধুমাত্র আমার জন্য একটুখানি চা বসিয়েছি। কতক্ষণ? ঘন্টা 5 আমার চা রেডি। আর এখানে কালকে রাত্রে যে রেভেন্ড্রিওর মাংসটা রান্না করলাম সেটাকে এখন আবার একটুখানি ফুটতে দিলাম, যাতে আজকে দুপুরবেলা দিতে পারি। তো এখানে ওদের ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। একটুখানি চানা আর মটর ডাল আমি একসাথে ভিজিয়ে রাখলাম, এটা ফুলে যাবে কিছু ঘন্টার মধ্যে। তারপরে সন্ধেবেলা এসে রাত্রের ডিনারে এটা আজকে বানাবো। চলে এসছে একজন, হাসতে না হাসতে কাজে বসিয়ে দিয়েছি। এখন আলু কুচি কুচি করছে, কুচি কুচি। আর আজকে ওদের স্নান করার ডেট ছিল, তো দাদা স্নানও করিয়ে দিয়েছে। এখানে ওদের ভাত মেখে আমি রেডি করে দিয়েছি, রিওর স্নান হয়ে গেলেই দিয়ে দেব। এখানে আলু ভাজা হচ্ছে, নুন দেওয়া হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, এখন আলু ভাজা করে নেওয়া হচ্ছে ঝপঝপ করে। সো ব্লগটা কিছুক্ষণ একটু এডিট করে নিলাম, মানে 80% মতন হয়ে গেছে, আর 20% করে আমি আপলোড করে দিতে পারবো। এখন আপাতত আমাদের দুপুরের লাঞ্চটা আমি তাড়াতাড়ি গরম করে রেডি করতে চলে এসেছি। অ্যান্ড আকাশ নিচে জলের বোতলগুলো ভরছে। তো আজকের মতন লাঞ্চ রেডি করে নিয়ে চলে আসলাম। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত, মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, এটা হচ্ছে আগের দিনের আলু পটলের তরকারিটা, আজকে এই আলু ভাজাটা ভাজলাম, আর লেবু। আর ওর এখানে এক্সট্রা আছে হচ্ছে আচার, যেটা ওর ফেভারিট। এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে করলা ভাজা। সো আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে ছাদে গার্নিয়ারের যে শ্যুটটা করার কথা ছিল সেই শ্যুটটা করতে। অ্যান্ড দিস ইজ মাই লুক অফ দ্য ডে। কিছুই মেকআপ করিনি, অনলি আ বিট অফ লিপস্টিক। অ্যান্ড এই টপটা পরেছি, তার সাথে চুল হচ্ছে স্লিক পোনিটেল, আর এই হাতে এটা যেটা জুডিও থেকে কিনেছিলাম ওটা পরেছি। অ্যান্ড কানে নতুন দুল দুটো পরেছি, যেগুলো ম্যাক্সের থেকে কিনেছিলাম। তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন এসে গেছি ছাদে আমাদের শ্যুট করার জন্য। এখন এই মুহূর্তে গার্নিয়ারের এই প্রোডাক্টটার জন্য আমরা শ্যুট করতে চলেছি। তো শ্যুট করতে করতে কত রকমের এক্সপিরিয়েন্স হয় তোমাদেরকে না, মানে যারা জানে তো জানে, যারা জানে না তাদেরকে বলে বোঝানো যায় না। এক্ষুনি আমি একটা অ্যাপ্লিকেশন শট নিতে যাচ্ছিলাম, বাট তারপরে এমনই ভুলভাল ফেলেছি হাতের মধ্যে, ওর রুমাল দিয়ে আবার পুরোটা মুছে দিতে হলো। মানে 30 ml প্রোডাক্টের মধ্যে 10 ml প্রোডাক্ট হয়তো আমার এখানেই শেষ হয়ে গেছে। এই যে প্রোডাক্টটা লাগবে না, মানে জাস্ট শুটের জন্য একটুখানি জাস্ট দেখাতে হবে কতটা বেরিয়ে গেছে, ওটা আবার ঢুকিয়ে দিচ্ছে। হাই গাইস, সো আমাদের শুট ফুট কমপ্লিট হয়ে গেছে। লিপস্টিক তুলে আমি ড্রেস ফ্রেসও চেঞ্জ করে নিয়েছি। তারপরে একটু কিছুক্ষণ বসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। আকাশ গেছে হচ্ছে একটু বাজারে, আমাদের কিছু জিনিস কেনার দরকার ছিল, সেগুলো কিনতে গেছে। আমি আপাতত রান্নাঘরে এসে আগে এখানে ছোলা আর যে চানাটা সেটাকে সেদ্ধ করতে দিলাম। তো চলো এখন আগে একটু জলদি চাটা বসিয়ে নিই, কারণ ও আস্তে আস্তে আমার চা বানানো কমপ্লিট হয়ে যাবে, ও এসে তারপরে চাটাকে খেতে পারবে। আর যা যা বাসন কোসন সব গোছানোর ছিল, যেগুলো মেজে ফেজে দিয়ে গেছে, সেগুলোও সব গোছানো হয়ে গেছে। তো জলদি জলদি চলো চাটাকে করে নিই। এখানে হচ্ছে আমি চা বানিয়ে রেডি করে দিয়েছি, আর দেখতে দেখতে একজন এসে গেছে, এসে আবার কাজেও লেগে গেছে। আলু ফালু কেটে একদম রেডি করার চেষ্টা করছে। তো এখানে চানা আর মটরও সেদ্ধ হয়ে গেছে একদম। এই যে এখানে মাংস নিয়ে চলে এসছে, এখন এখানেও মাংস ধুচ্ছে। এন্ড আমি বসে বসে একটু আমাদের ইউটিউবের কাজটাকে কমপ্লিট করছি। যেটায় যে এক্সপার্ট সেটা সে করা শুরু করে দিয়েছে। সো এখানে মাংস দেওয়া কমপ্লিট,
আর এখানে এটা কেউ গেস করতে পারবে কি? এটা সবাই গেস করতে পারছো, এটা হচ্ছে কুমড়ো। কুমড়োর মধ্যে একটু হলুদ দিয়েছি, মানে রক্ত লাল কালার চলে এসছে। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা, ও কি রক্ত বক্ত বেরিয়ে গেল কুমড়ো? এখানে মাংস রান্না স্টার্ট করছি। মাংসের জন্য তেল দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি হচ্ছে ফোড়ন। ফোড়নে আছে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি আর একটুখানি গোটা গোলমরিচ। সুন্দর কালার এসছে টমেটোটা। মশলা দেওয়া হয়ে গেছে এন্ড তারপরে দিয়ে দিয়েছি আলু। তো এখানে মাংস দেওয়া হয়ে গেছে। তো এটা তো ফুল কড়াই একদম ভর্তি আছে, এতটা তো আমি নাড়াতে পারবো না। তো এখানে এসে গেছে আমার হেল্পার গ্রাউন্ডে খেলতে। ওহ, রংটা জাস্ট দেখো একবার, কি কষান কষছে। তো এখানে জল ঢেলে দেওয়া হয়েছে, এখন এটা ফোটার জন্য দেওয়া হয়েছে। একটা রান্না হতে হতে আরেকটা রান্নার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। সো একটা রান্না চলছে আর এই রান্নায় ফোড়ন অলরেডি পড়ে গেল। এবার আর কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি করলো। এরপর আর কি কি দিচ্ছে আমি সেটা বাবাই দেখাচ্ছি। নেওয়া হচ্ছে, ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আদা পেস্ট, রসুন, পেঁয়াজ সবকিছু ভালো করে দিয়ে এখানে ছোলা আর চানাটা যেটা ইয়ে করে রাখা ছিল, সেদ্ধ করে রাখা ছিল, সেটাকেও মিশিয়ে দিয়েছি প্লাস জল। দুদিকে আমাদের দুটো রান্না হতে হতে বাইরে প্রচন্ড বেশি ঝড় আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, খুব বেশি হাওয়া দিচ্ছে। আলু ছাড়াও বেসিক্যালি করা যায়, বাট আমি আলু ছাড়া খেতে পছন্দ করি না। তো আলু ছাড়া করলে এরকম হতো, বাট আমি যেহেতু আলু দিয়ে খাই তাই জন্য আলাদা করে আবার আলুটাকে ভেজে নিচ্ছি, ভেজে আবার এটার মধ্যে মিশিয়ে দিয়ে আবার এটাকে করব। তো এখানে আলু মেশানো হয়ে গেছে আর একটুখানি জল মেশালাম। এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি হালকা করে। আর মাংসতে আর চানা মশলায় দুটোতেই ধনেপাতাও দেওয়া হয়েছে, ধনেপাতা কুচি, যেটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি। এখানে মিস্টার চক্রবর্তী পরোটা বেলবে বলে পরোটা মেখে মানে ময়দা মেখে লুচি মানে লেচি বানিয়ে নিয়েছে। একবার দেখো কি পারফেকশনের সাথে গোল গোল পরোটা বেলছে। ওয়াও, এখানে অনেকগুলো বেলাও হয়ে গেছে, পুরো একদম পারফেক্ট, কোনো কথা হবে না। কোনো কথা হবে না? না। ভালো লাগছে, খুব সুন্দর। সব তরকারি ডান, এখন জাস্ট পরোটা ভাজা হচ্ছে। পরোটাটা ভাজা হচ্ছে অলরেডি, এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আবার হচ্ছে। তো এখানে বেড একদম ভালো করে ক্লিন হয়ে গেছে। তো এখানে আজকের মতন ডিনার নিয়ে চলে এসেছি। যেমনটা কি তোমরা অলরেডি জানো, ডিনারে আছে হচ্ছে পরোটা অ্যান্ড চানা মশালা, অ্যান্ড এটা হচ্ছে দুপুরের একটু আলু ভাজা এক্সট্রা বেঁচেছিল যেটা আকাশকে দিয়ে দিয়েছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমাদের স্যালাড। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।